আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে বাবুর্চিদের রেসিপিতে বুটের ডাল ভুনা। এই বুটের ডালটা দিয়ে কিন্তু রুটি পরোটা অসম্ভব মজার হয়ে থাকে। আর এই রেসিপিটা এত সহজভাবে দেখিয়েছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে আজকে এই ডালটা তৈরি করেছি দেখে নিই। আর এই ডালটা একবার যদি রান্না শিখে যান তাহলে কিন্তু আর কখনোই রেস্টুরেন্টের ডাল খেতে চাইবেন না। আমরা যখন রেস্টুরেন্টে খেতে বসি তখন কিন্তু আমরা এই ডালটা অনেক বেশি রকমের পছন্দ করি, তাই না? আর ভাবি ওরা কিভাবে তৈরি করেছে। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই বুটের ডালটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোলা। তো এখানে আমি ছোলা বুটটা নিয়েছি আর এটা 2 থেকে 3 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। আর এখন চলে যাব মূল প্রসেসিংয়ে। তো ডালটা বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন ডালের মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই ডালটাতে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি লাগে। তারপর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি গরম মশলা। এখানে ছিল এলাচ, দারচিনি আর হচ্ছে লং। এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। সেই সাথে দিয়েছি 2টা তেজপাতা। এই পর্যায়ে ডালে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব 20 মিনিটের মতো। চলে এলাম 20 মিনিট পর। এই দেখেন 20 মিনিট পর ডালটা কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। তারপর এখানে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু 50% সিদ্ধ হয়েছে। তবে আমরা বেশ কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটাকে সিদ্ধ করে নিব। একদম যখন এই ডালটা মাখো মাখো হয়ে যাবে আর যখন ডালটাকে টাচ করব একদমই নরম হয়ে যাবে, সেই পর্যায়ে এই ডালটাকে আমরা ফোড়ন দিয়ে নিব। তো ফোড়ন দেওয়ার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা। তারপর 2 থেকে 4টার মতো এখানে শুকনো মরিচ ভেঙে দিয়েছি যাতে করে ফ্লেভারটা একটু ছড়ায়। তারপর এখানে 1/3 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ঠিক বাদামি কালার ভিডিওতে দেখতে পেয়েছেন ঠিক এরকমভাবে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। এই পর্যায়ে আগে থেকে যেই রান্না করা ডালটা রেখেছিলাম সেই ডালটা এই ফোড়নের মধ্যে ঢেলে দেব। কেউ চাইলে ডালের উপর ফোড়নটা দিতে পারেন, তবে সেটা থেকে আমার কাছে ডালটা যদি ফোড়ন দিই সেটা ভালো লাগে বেশি। আচ্ছা, এখন এই কড়াইটা আমার একটু ছোট হয়ে গিয়েছিল, এজন্য আমি আবার আগের হাঁড়িতে ডালটাকে ট্রান্সফার করে নিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডালটাকে জাল করে নিব। এতে করে ডালের যে ফোড়নটা দিয়েছি ওই ফ্লেভারটা পুরোটা ডালের মধ্যে ছড়াবে আর খেতে ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই পর্যায়ে ডালটা কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি প্রায় 2-3 মিনিটের মতো। আর এখন একটু লবণ দিয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে লবণের পরিমাণটা কম হয়েছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন ডালটা একদমই কিন্তু গলে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এখন আমরা এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। চাইলে ধনিয়া পাতাটা কেউ স্কিপ করে দিতে পারেন, সমস্যা নেই, তবে আমার কাছে ভালো লাগে। আর আমি যে রেসিপিটা ফলো করছি উনিও কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়েছে। আচ্ছা, এখন আমি চুলা জালটা বন্ধ করে দিয়েছি। আর এখন ডালটাকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। এইভাবে এই রেসিপিতে একবারে ডালটা ভুনা করে দেখবেন, অসম্ভব খেতে মজা হয়। আর এটা কিন্তু ভাত দিয়েও খেতে দারুণ ভালো লাগে। আমি কিন্তু রুটি পরোটা দিয়েও খাই, মাঝে মধ্যে বেঁচে যাওয়া ডালটা সেটা কিন্তু আমি ভাত দিয়েও খাই, এত বেশি মজার হয়ে থাকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।